নমস্কার বন্ধুরা, রাজীব ফ্রম দক্ষিণেশ্বর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা ভবতারিণী ও বাবা বুড়ো শিবের আশীর্বাদে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো দক্ষিণেশ্বর মন্দির ও কেন এই স্থানের নাম হলো দক্ষিণেশ্বর। তাই অনুরোধ রইল পুরো ইনফরমেশান পেতে ভিডিওটির কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। দয়া করে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। জয় মা ভবতারিণী, জয় বাবা বুড়ো শিব। ইনি হলেন শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব। বাবা ভোলানাথের যেমন তারকেশ্বর, জলেশ্বর, নাদেশ্বর এরকম অনেক নাম রয়েছে, সেরকমই এই বাবার নাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির থেকে ঠিক 1.5 কিলোমিটার উত্তরে অবস্থিত এই দক্ষিণেশ্বর বুড়ো শিব বাবার মন্দির, যিনি স্বয়ংভূ। বহু বছর আগে বান রাজাদের রাজত্বকালে তাদের রাজ্যের শেষ দক্ষিণ সীমানা ছিল এই শিব মন্দিরের অঞ্চলটি। তাই বাবার নাম দেওয়া হয় দক্ষিণেশ্বর বুড়ো শিব। তাই বাবার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল দক্ষিণেশ্বর। এবার বলা যাক দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের কথা। প্রথমেই বলি দক্ষিণেশ্বর মন্দির আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা দক্ষিণেশ্বর স্টেশন থেকে আসছেন তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মের এই ঠিক গড়ান দিয়ে নেমে যান মন্দিরের দিকে যাওয়ার জন্য। এই মন্দিরের মতো দেখতে, এটিকে কখনো মন্দির ভাববেন না, কিন্তু এটা দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার। আর যারা মেট্রো করে আসছেন তারা এই গড়ান ধরেই উঠে আসুন রানী রাসমণি স্কাইওয়াকের দিকে। এই হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক। আর যদি বালির ব্রিজ থেকে আসছেন, মানে বালির দিক থেকে আসছেন, তাহলে ঠিক এই জায়গায় নামুন বাস থেকে। আর এইখান থেকে সোজা চলে গিয়ে পাবেন রানী রাসমণি স্কাইওয়াকের গেট। এই রাস্তা ধরে সোজা হেঁটে আসুন রানী রাসমণি স্কাইওয়াকের গেটের দিকে। ফুটপাথ ধরে স্কাইওয়াকের গেটের দিকে এগোতে থাকুন। এই হলো দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের এন্ট্রি গেট। এই দিক দিয়েই আপনারা মন্দিরের দিকে যাবেন। অনেক বয়স্ক মানুষরা আছেন যারা উঠতে পারেন না, একটু সময় লাগে। আপনাদের বলবো যে তাদের জন্য একটু ওয়েট করুন, তাদেরও সুযোগ করে দিন একটু যাওয়ার জন্য, কারণ অনেকেই বিরক্ত হন তারা লেট করে বলে। স্কাইওয়াক ধরে চলতে থাকুন মন্দিরের পথে। স্কাইওয়াকের 2 দিকেই পাবেন প্রচুর ডালার দোকান, আবার ভিতরে গিয়ে ডালা আর্কেডেও ডালার দোকান পেয়ে যাবেন। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। স্কাইওয়াক ধরে চলে আসুন মন্দিরের মেন গেটের দিকে। মন্দিরে ঢুকেই দেখতে পাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এই সুন্দর পেন্টিংটা, যত মত তত পথ, অ্যাজ মেনি ফেথস সো মেনি ফেথস, জিতনে মত উতনে পথ। মন্দিরের ভিতরে 2টি পার্কিং রয়েছে। সিংহদুয়ারের সামনে এই বাদিকে একটি পার্কিং এবং আরেকটু এগিয়ে গিয়ে পুকুরের ওই পারে আরেকটি পার্কিং। মেন গেট থেকে হাঁটতে হাঁটতে স্বামীজির মূর্তিকে দেখতে দেখতে সামনের দিকে চলে আসুন ডালা আর্কেডের দিকে। এই হচ্ছে ডালা আর্কেড। প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো সাধ্য মতো ডালা কিনে পুজো দিতে চলুন। ডালা আর্কেডের 2টি সেকশন রয়েছে। 2টি সেকশন মিলিয়ে টোটাল 58টি দোকান রয়েছে। এই দিকে রয়েছে 1 থেকে 28টি ও অপর দিকে রয়েছে 29 থেকে 58টি। ডালা আর্কেডের ভিতরে সব দোকান থেকেই আপনাদের ডাকাডাকি করবে ডালা কেনার জন্য। সবাই চায় যে আপনি তার থেকে ডালা কেনেন, বুঝে শুনে দোকান থেকে ডালা কিনবেন।
সর্বনিম্ন 30 টাকা থেকে ডালা শুরু হচ্ছে, 500-1000 টাকা পর্যন্ত ডালা রয়েছে। স্কাইওয়াকের কিছু কিছু দোকানে 20 টাকারও ডালা পেয়ে যাবেন। ডালা আর্কেডের ভিতরে বেশিরভাগই দোকান বড় ব্যাগ ও জুতো তাদের দোকানেই রেখে দেয়, কিন্তু মোবাইলগুলি আপনাদের কাউন্টারেই রাখতে হবে। আপনাদের বারবার অনুরোধ করছি, মোবাইলগুলো কাউন্টারে রেখেই তবে লাইনে দাঁড়াবেন, নাহলে অনেকটা লাইন দিয়ে চেকিংয়ের সামনে যাওয়ার পর যদি চেকিংয়ে আপনাদের মোবাইল পায়, তাহলে আবার আপনাকে সেই লাইন ছেড়ে লাইন দিতে হবে পুজো দিতে যাওয়ার জন্য। ডালা আর্কেড আর স্বামীজির মূর্তির সামনেই রয়েছে এই জায়গাটি। এখানে দেখুন একটি ছোট্ট রথ রাখা রয়েছে, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের রথ। ডালা আর্কেড বা স্কাইওয়াক যেখান থেকেই ডালা কেনেন, ডালা কেনার পর আর ওয়েট করবেন না, চলে আসবেন জুতো আর মোবাইল রাখতে সোজা তাড়াতাড়ি এই দিকে। মোবাইল ও জুতো জমা নিতে নেবে 3 টাকা করে, হেলমেট নেবে 5 টাকা, বড় ব্যাগ মানে লাগেজ নেবে 20 টাকা, ছোট ব্যাগগুলো 10 টাকা করে নেয়, আর ল্যাপটপ বা ক্যামেরা থাকলে সেগুলো 10 টাকা করে নেয়। এইদিকে জুতোর কাউন্টার, এদিকে মোবাইলের, এবং এই দিকটা রয়েছে বড় ব্যাগের কাউন্টার। যারা গাড়ি নিয়েই আসছেন তাদের অনুরোধ করব, মোবাইল জুতো এবার বড় ব্যাগ থাকলে সেগুলি গাড়ির মধ্যেই রেখে আসুন, দরকার পড়লে মোবাইলটি পরে সঙ্গে নিয়ে নেবেন ছবি তোলার জন্য, না হলে বিনা কারণে লাইনে দাঁড়িয়ে আবার জুতো মোবাইল রাখাতে হবে। ঠিক মোবাইল জুতো যেখানে রাখা হচ্ছে তার পাশ থেকেই প্রবেশ পথ, এই দিক দিয়েই যেতে হবে আপনাদের মন্দিরে যাওয়ার জন্য। এই পুকুর পাড়টা দেখতে খুব সুন্দর। যখন ঠাকুর আর মা শারদা মন্দিরে থাকতেন, কথায় আছে মা শারদা এই ঘাটি এই পুকুরে একবার এসেছিলেন, সেই সময় একটি কুমির মায়ের পায়ের সামনে এসেছিল, আর মাকে ঠিক প্রণাম জানিয়ে যেন কুমিরটা ভ্যানিশ হয়ে যায়। এই পুকুরটির সামনে একটি মানিক পীরের স্থানও রয়েছে। মন্দির প্রতিদিন ভোর 5:30টায় খোলে, পুজো নেওয়া শুরু হয় সকাল 6টায়। দুপুর 12:30টার সময় মায়ের ভোগ আরতি হয়, তখন থেকে মন্দির বন্ধ থাকে। মায়ের দুপুরবেলা বিশ্রামের পর আবার মন্দির করে দুপুর 3:30টের সময়, এবং সন্ধ্যে 7:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 6:30টার সময় মায়ের সন্ধ্যা আরতি হয়। নাট মন্দিরে দাঁড়িয়ে জয়মা জয়মা গান শুনতে শুনতে মায়ের আরতি দেখতে মন ভরে যায়। ঠিক লাইন এখানটায় এসে এখানে আপনাদের চেকিং করা হবে, কারুর কাছে মোবাইল ব্যাগ আছে কি না সেসব দেখে এখান থেকে আপনারা এগিয়ে যাবেন মন্দিরের উদ্দেশ্যে। 1847 সালে কাশীর অন্নপূর্ণা মায়ের মন্দিরে তীর্থযাত্রা করতে যাওয়ার সময় রানী রাসমণি পথে স্বপ্নাদেশ পান। মা তাকে একটি নবরত্নের আকারে মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মিত হয়, এবং 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ইনি লোকমাতা রানী রাসমণি। আজ রানীমার জন্যই আমরা সবাই এই মন্দিরে আসতে পারি, মায়ের দর্শন করতে পারি আর মায়ের আশীর্বাদ নিতে পারি। এই হচ্ছে মন্দিরের বাহির পথ। বাহির পথে কি লেখা আছে জানেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গতপি গরীয়সী। ওই পাশে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নাট মন্দির, তারপরে মূল মন্দির মায়ের, আর তারপরে এই সাইডে হচ্ছে গোবিন্দজির মন্দির, আর ডান ধারে পাবেন 12টি শিব মন্দির, আর একটু এগিয়ে এসে আরও ডান দিকে কোণে পাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে থাকার জায়গা। 12টি শিবলিঙ্গের নাম যথাক্রমে যোগেশ্বর, রত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাগেশ্বর, নির্জরেশ্বর, যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাদেশ্বর, নন্দীশ্বর ও নরেশ্বর। গঙ্গার ধারে ঠিক এই জায়গাটা দিয়েই উঠলে দেখতে পাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের থাকার জায়গা।
এখানেই ঠাকুর থাকতেন। এটি ঠাকুরের শয়ন কক্ষ, এখানে ঠাকুর থাকতেন। ঠাকুরের খাট বিছানা এখানেই রয়েছে। মন্দিরের ঠিক এই পাশে পাবেন নহবত। এই নহবতেই মা শারদা থাকতেন। আর এই যে গঙ্গার ধার, নহবতের ঠিক সামনের দিকে মানে এই দিকেও একটি ঘাট রয়েছে এবং নহবতের পিছন দিকে এই দিকেও একটি ঘাট রয়েছে। গঙ্গায় জোয়ার দেখতে হলে মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে আপনারা গঙ্গায় জোয়ার দেখতে পাবেন। অন্যান্য দিন বিশেষ সময়ে অন্যান্য সময়ে হয়, কিন্তু স্বাভাবিকভাবে 12:30 থেকে 1টার মধ্যে দুপুরে জোয়ার হয়। হাতে সময় থাকলে দক্ষিণেশ্বর মন্দির এসে একটু বান দেখে যাবে। গঙ্গায় বান এসেছে, অপূর্ব দৃশ্য। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়। গঙ্গার ঘাটে এসে অনেকে গঙ্গার ঘাট তো দেখেন, জল কোন দিকে যাচ্ছে সেই দিকে দেখে বোঝা যায় ভাটা না জোয়ার। জল যদি দক্ষিণ দিকে যায়, মানে ধরুন ব্রিজের দিকে যাচ্ছে জল, সেদিকটা হচ্ছে দক্ষিণ দিক, তার মানে ভাটা। যদি ব্রিজের তলা থেকে এই দিকে যায় মানে উত্তর দিকে, তাহলে হচ্ছে জোয়ার। এগারোটা থেকে মন্দিরের ভোগের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়, সেখানে টিকিট সংগ্রহ করে আপনারা ভোগ খেতে পারেন। বা এখানে দেখুন ভোজনালয় আছে, নতুন তৈরি হয়েছে, এখানে এসেও আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে খেতে পারেন। ঠিক মন্দিরের সিংহদুয়ারের সামনেই রয়েছে ভোজনালয় ফুড প্লাজা। আগে যে এই বাঁদিকে ছোট ছোট দোকানগুলি ছিল, কচুরির দোকান, নানা রকম খাবারের দোকান, সেগুলিকেই এখন ভেঙে তুলে দিয়ে এখানে নতুন ফুড প্লাজা করা হয়েছে। এখানে উপরে হোটেল আছে, যারা এসে থাকতে চান এখানে থাকতে পারবেন। আর এই যে ফুড প্লাজা, এখানে অনেক দোকান আছে, আগের অনেক দোকানও রয়েছে, নতুন অনেক দোকানও হয়েছে। আসতে পারেন, আপনাদের সাধ্য মতো পছন্দ মতো খাবার এখানে খেয়ে যেতে পারেন। এই জায়গাটা মেনলি ফটোশ্যুটের জন্য। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর যারা ফটো শ্যুট করতে চাইছেন এখানটায় চলে আসবেন। এখানটা নতুন একটা ফোয়ারার জায়গা করা হয়েছে, এটা বিশেষ বিশেষ দিনে ফোয়ারাটা চালানো হয়, সব দিন চালানো হয় না। দেখতে বেশ সুন্দরই লাগে। এখানে সবাই সেলফি তোলে, রিলস বানায়, আপনারাও চাইলে বানাতে পারেন। মায়ের মন্দিরে এসে যদি কিছু কেনাকাটা করতে চান, পুজো দেওয়া হয়ে গেলে চলে আসুন পণ্যবীথিকায়। ঠিক ডালা আর্কেডের ডান পাশেই রয়েছে পণ্যবীথিকা। এর ভিতরে অনেক দোকান রয়েছে, শঙ্খ থেকে শুরু করে শাঁখা অনেক কিছু, এর মধ্যে ছবির
ফ্রেম অনেক কিছুই পাওয়া যায়, চলে আসবেন এখানে। এখানে শাঁখা কিনলে খুব বুঝে শুনে শাঁখা কিনবেন, যে ভালো শাঁখা চেনেন তাকে নিয়ে আসবেন, না হলে অনেক সময় ভুল শাঁখাও আপনাদের গুছিয়ে দিতে পারে। অনেকগুলি দোকান রয়েছে, ঘুরে ঘুরে দেখতে পারেন, পছন্দ মতো জিনিস এখান থেকে কিনতে পারেন। নানা রকম মূর্তি, মায়ের ছবি, ঠাকুরের ছবি, বাচ্চাদের খেলনা, এখানে আচার, অনেক কিছুরই দোকান আছে। পণ্যবিতিকা থেকে এই দিকে বেরোলে দেখতে পাবেন সেকেন্ড গ্যারেজটা, যেটা এক্সিট গেটের দিকে। একটা ঠিক রয়েছে সিংহদুয়ারের দিকে, আর একটা এইখানে এক্সিট গেটের দিকে, মানে পঞ্চবটি যেদিকে আছে সেই দিকে আর একটা এক্সিট গেট আছে। এই এক্সিট গেটের দিকেই পেয়ে যাবেন আর একটি গ্যারেজ। আর প্রতিটা গ্যারেজে জেন্টস ও লেডিসের জন্য শৌচালয় রয়েছে। এগুলো পেড শৌচালয়, পে অ্যান্ড ইউজ টয়লেট। যে ডালা আর্কের বড় বড় করে লেখা রয়েছে, হ্যাঁ এই দেখুন হনুমান। দক্ষিণেশ্বর মন্দিরে অনেক কমে গেছে সংখ্যায়। আগে আমরা যখন ছোট ছিলাম প্রচুর দেখা যেত, এখন আর দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায়। এই ডালা আর্কেডের এই পাশে এসে হনুমানজির দেখা পেলাম। পণ্যবিতিকা ছাড়াও ঠিক এক্সিট গেটের দিকে, মানে ডালা আর্কেডের পিছন দিকে, এখানেও কিছু কেনাকাটার দোকান আছে ছোট ছোট। এখানেও নানা রকম দোকান দেখতে পাবেন এসে, খাবার দোকান থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকেও চাইলে কেনাকাটা করতে পারেন। এদিকে খাবারের দোকান অনেক আছে, আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, জুস। আর এই দিকটায় রয়েছে শঙ্খের দোকান, মূর্তি, শাঁখা। এখানে সুন্দর মা শারদার ছবি রয়েছে। মা শারদার এই ছবিটা আপনারা আপনাদের রান্নাঘরে রাখতে পারেন। ডালা আর্কেডের ঠিক পিছনে, মানে এই যে কেনাকাটার জায়গাটা, এদিকে একটি সুন্দর পুকুর ধার আছে, এখানে পদ্ম ফুল ফোটে। আর এই পাশ দিয়েই আগে যাওয়া যেত পঞ্চবটিতে, এখন যদিও পঞ্চবটি বন্ধ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে আর পঞ্চবটিতে ঢুকতে দেওয়া হয় না। বিভিন্ন কারণ আছে, মানুষ নোংরা করতো, সেই কারণেই বন্ধ করে রেখেছে এখন।
ডালা আর্কেডের ঠিক পিছনে এই জায়গাটি রয়েছে, এটি ডালা আর্কেড এবং পাশ দিয়ে এই জায়গাটায় আগে বসতে দিত, এখন আর দেওয়া হয় না। আসলে আমরাই ভালো না, আমরা নোংরা করি, এই কারণেই এখানে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগই। আপনাদের অনুরোধ করব, নিজেদের বাড়িটা যেরকম পরিষ্কার রাখেন সেরকম এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ আপনাদের নিজেদেরই। যখন বলেন না আমি পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে থাকি, যখন আমাদের বলতে পারেন তখন নোংরা করবেন না, দয়া করে নোংরা করবেন না। এই আপনাদের নোংরা করার জন্য আমাদের নোংরা করার জন্য এসব বহু জিনিস বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটি করে একটি রাম মন্দিরও রয়েছে, যদিও এখানে যেতে দেওয়া হয় না বলে আপনারা এখন দেখতে পাবেন না। এই দিকটা হচ্ছে পঞ্চবটী, এখানে ঠাকুর বসে ধ্যান করতেন। বিভিন্ন কারণে জায়গাটা এখন বন্ধ, না হলে ভিতরটা নিয়ে গিয়ে আমি দেখাতাম। ঠিক পঞ্চবটির পিছনে মানে এই সাইডে আগে ছিল উইমকো কোম্পানির দেশলাই কারখানা। যে মেশিনগুলো দেখা যাচ্ছে এগুলো উইমকো কোম্পানির দেশলাই কারখানা ছিল এখানে, এখন সবই বন্ধ হয়ে গেছে। উইমকো কোম্পানির মানে আপনারা শিপ কোম্পানির দেশলাই তো ইউজ করেইছেনই, ওই শিপ কোম্পানির দেশলাই মানে উইমকো কোম্পানির দেশলাই এখানে বানানো হতো। এখানে একটি মন্দির করা রয়েছে পঞ্চবটিতে। আগে এখানে ভিতরে ঢুকে সব দেখাই যেত, আমিও দেখেছি, কিন্তু এখন সবই বন্ধ। বড় লরি বা বড় বাস নিয়ে এলে এইখানে রাখতে হয় বাসগুলো, ঠিক এক্সিট গেটের সামনে। এই যে এক্সিট গেট, ঠিক এক্সিট গেটের সামনে এইখানেই রাখতে হয় বড় বাস বা লরি টেম্পোগুলো। এই হচ্ছে এক্সিট গেট, আর ঠিক এই গেট দিয়েই এগিয়ে গেলে বাঁদিকে যে এই সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা ইমামির পেপার মিল ছিল, এখন যদিও সবই বন্ধ, উইমকো বন্ধ আর ইমামির পেপার মিলও বন্ধ। আর এই রাস্তা দিয়েই বাঁদিকে চলে গেলে আদ্যাপীঠ মন্দিরের দিকে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে বাঁদিকে গেলেই একটু গিয়ে আদ্যাপীঠ মন্দির যাওয়া যায়। এই রাস্তাতেই পড়ে মিলিটারি ক্যাম্প পেরিয়ে আদ্যাপীঠ মন্দিরের দিকে যাওয়া যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন নবনির্মিত রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠেরই আরেকটি শাখা দক্ষিণেশ্বরে করা হয়েছে। এদিকে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে এক্সিট গেট, আর এই এক্সিট গেটের দিকেই রামকৃষ্ণ মিশনের আরেকটি শাখা বেলুড় মঠের এখানে করা হয়েছে। এক্সিট গেট থেকে এগিয়ে এলেই দেখতে পাবেন রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। এই নিয়ে পরে আরেকটি ভিডিও বানাবো আমি। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি বাণী লেখা আছে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। মন্দিরে এসে যদি কিছু হারিয়ে যায় বা কোনো আত্মীয় স্বজন এসেছেন তাকে খুঁজে পাচ্ছেন না, যদি অ্যানাউন্স করাতে চান তাহলে দেখুন এই দক্ষিণেশ্বর কালী টেম্পল পুলিশ আউটপোস্ট রয়েছে, ঠিক যেখানে আপনারা ব্যাগ আর জুতো আর মোবাইল রাখেন তার ডান ধারে। এখানে গিয়ে পুলিশদের বলে অ্যানাউন্স করাতে পারেন।
ভিডিওটিতে যদি কোথাও আমি কিছু মিস করে গেছি বা ভুল বলেছি তাহলে দয়া করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও লোককে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।